হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আজ হচ্ছে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন। সন্ধ্যাবেলা তো কি করা যায়, রবীন্দ্রনাথ মানেই নস্টালজিয়া বাঙালির মনে। তা ওনার প্রতি শ্রদ্ধা ভক্তি জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি একটুখানি ছোট্ট প্রয়াস আর কি আমার বলতে পারো, চেষ্টা করছি। আমি কোনো দিনের আগে পড়িনি এরকম মানে কবিতা, তো চেষ্টা করছি। যদি ভুল হয় ক্ষমা করে দিও। আর ওনার প্রতিও আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। তা একটুখানি চেষ্টা করছি, যদি ভালো লাগে অবশ্যই সেটা জানিও, খারাপ লাগলেও জানিও। তো দেখি পারি কি না, কারণ এর আগে আমি কোনোদিন করিনি। তো ভাবলাম ঠিক আছে, আজকে সন্ধ্যাবেলা একটুখানি চেষ্টা করে দেখি, যদি ভালো লাগে অবশ্যই জানিও। আর আমি একটু দেখেই পড়বো, কারণ হচ্ছে যে মুখস্থ নেই, এগুলো তো অতটা চর্চা নেই। তো আর চশমাটা এই জন্য আমাকে পড়তে হয়েছে, কারণ আমি খালি চোখে এখন দেখতে পাচ্ছি না, খুব একটা চোখটার অসুবিধা হচ্ছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে তোমরা মার্জনা করে নিও, ভুল ত্রুটি সব কিছু ক্ষমা করে দিও, তোমরা পাশে থেকো। তো আজকে আমি ওই রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি একটুখানি আবৃত্তি করে মানে চেষ্টা করছি, বারবার বলছি চেষ্টা করছি, আমি পারি না। তো চলো একটুখানি শোনাচ্ছি তোমাদের। তো রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি রইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। যে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা। পেলে 2 বিঘে পোস্তে ও দিঘে সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে, করুণ রক্ষে ঘটিবের বিটেখানি। সপ্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া, দৈনের দায়ে বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আঁখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। কহিলেন শেষে পুরো হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে। করিল বিক্রি, সকলে বিক্রি, মিথ্যা দেনার হতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুড়ি ভুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধৈর্য। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোহর দৃশ্য। ভূদরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কারণ, রাখালের খেলাগৃহে, স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশিত শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল পড়ে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথতলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা, মন্দির করি পাছে, ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে। ধিক ধিক ওরে শত ধিক, তোরে নীলাজ কুলোটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী ভূমি। সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, 5 রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিভাগী, গৃহহারা সুখীন, তুই হেতা বসে ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন। ধনির আদরে গরম না ধরে এতই হয়েছ ভিন্ন, কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহরা সুদার আসে, যত হাসো আজ যত পরো সাজ, ছিলে দেবী হলে দাসী।
বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই। বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ঘুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে, দুটি পাকা ফল লভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। হেনকালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি, ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পারিত লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফলদার করে অধিকার এত তারি কলরব। চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে খুঁড়ে তুলি লাঠি গাছ, বাপু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনে বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত গুণ। আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগে মহাশয়, বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি আঁখি জলে ফাঁসি, এই ছিল মোড়ে ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। নমস্কার জানাই, আর কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না, অবশ্যই জানাবে। খারাপ লাগুক ভালো লাগুক সেটা জানিও, আমার অন্তত ভালো লাগবে যে তোমাদের কীরকম লাগলো সেটা জানার জন্য। আর নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করে অল বাটনটা অন করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। দেখা হবে পরের একটা ভিডিওয় অবশ্যই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের জন্য টাটা, গুড নাইট।